আল্লাহ বলছে বান্দা মনে রেখো এমন অনেক জিনিস আছে যেটা তোমার কাছে খুব প্রিয় মনে হয়, অহুয়া শাররুল লাকুম, অথচ আমি আল্লাহ বলতেছি এটা তোমার জন্য অকল্যাণ। তোমার কাছে মনে হয় আমি এক রাইতে 30 জন নারী দেখছি, আর আরেক বেটা হুদা বউ লইয়া বইয়া রইছে। আমি তো সারা পৃথিবীর নর্তকী দেখলাম, উলঙ্গ ছবি দেখলাম, আমি না বেশি মজা পাইলাম না। আল্লাহ বলে না বান্দা, তোমার কাছে যদিও মনে হয়েছে এটা ভালো, কিন্তু এর পিছনে শাররুন লাকুম, অকল্যাণ। এটা তোমার চরিত্র নষ্ট করে, এটা তোমার আখলাক নষ্ট করে, এটা তোমার শরীরের সক্ষমতা নষ্ট করে, এটা তোমারে মানুষের চোখে ঘৃণিত করে। কোন লম্পটকে, কোন চরিত্রহীনকে পৃথিবীর কেউ 2 পয়সার কোনো মূল্য দেয় না। রাস্তার কুকুর বিড়ালের সমান মর্যাদাও দেয় না বেটা। একটা ছেলে নয়তো চ্যালেঞ্জ করে বল বেটা দাঁড়া, এখন বেনামাজি নাফরমান তোরে কেউ সম্মান করছে জীবনে, কেউ ইজ্জত করে ভালোবাসছে, মহব্বত করে বুকে টেনে নিছে, বল তুই বেটা। কিছু মানুষের দিল কালকুজে মিরবাদান, উল্টা গ্লাসের মতো, উল্টা জগের মতো, যে যার দিল উল্টে গেছে, যার কলিজা উল্টে গেছে, ফলে আর এর মধ্যে কোনো কথাই আসর করে না। আল্লাহর কথা, কোরআনের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোনো প্রভাব ফেলে না, কোনো অনুভূতি জাগে না। কারণ আসলে জাগবে কোথায়? দিল তো উল্টে গেছে। এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি বিশেষ যেই দোয়াগুলো করতেন, এর মধ্যে একটা দোয়া এটা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তর, আমার কলব আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। নিশ্চয়ই বান্দার অন্তর আল্লাহ পাকের কুদরতি 2 আঙ্গুলের মাঝে, এরকম 2 আঙ্গুলের মাঝে, আর সেই কলব অন্তর আল্লাহ তাআলা ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা সেভাবে উলট পালট করতে পারেন। এজন্য আল্লাহ পাক যদি দিল বদলে দেয়, উল্টে দেয়, তো আর কোনো দিন হেদায়েতের রাস্তা সে পাবে না, আর কোনো দিন আলোর পথ পাবে না। দুনিয়া ভোগ করতে পারবে জন্তু জানোয়ারের মতো, হাইওয়ান কুকুরের মতো, কিন্তু আলোর সন্ধান, কল্যাণের সন্ধান, নিজের ভালো, নিজের কর্তব্য, নিজের করণীয়, কোন পথে হেদায়েত, কোন পথে কল্যাণ, কোন পথে আলো, সেটা আর মিলবে না। কোরআন শরীফে আছে, ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলেন, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন তাকে আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই, সে আর কোথাও রাহবার মিলবে না। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। ছেলেরা মনোযোগ দিয়ে শোনো, বাপ অল্প সময় কথা বলবো আমি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আলো যে পেল না, ফামা লাহু মিন নূর, তার জন্য আর কোথাও কোনো আলো নাই। আল্লাহর আলো থেকে বঞ্চিত তো সব জায়গায় তার জন্য অন্ধকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যারা নাফরমানি করছে তাদের সারা জিন্দেগীর যাবতীয় কাজকর্ম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, ওই রকম ছাইয়ের স্তূপের মতো, যেখানে কোনো ব্যক্তি ছাই, ছাই বোঝেন তো না, চুলার লাকড়ির ছাই, ছালি আর কি, এই ছাইয়ের স্তূপ দিছে রাস্তার এখানে, মনে করেন অনেক ছাইয়ের স্তূপ, হঠাৎ করে একটা জোরে বাতাস আসছে, এক বাতাসে ছাই উড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আর কোনো নাম নিশানা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমান বেঈমান পাপীর
যাবতীয় আমল কর্মকাণ্ড সবকিছু এরকম স্তূপকৃত ছাইয়ের মতো, যেটা একটা বাতাস এসে এক নিমিষে উড়ায় দিছে, আর কিছুই নাই তার। একদিন মৃত্যুর সাথে সাথে দেখবে আর কিচ্ছু। নবীজি বলছেন, আমি আরেকটি উপদেশ তোমাদের জন্য রেখে যাচ্ছি, যেটা কোনো আওয়াজ করে না, নিশ্চুপ, কিন্তু তোমাদেরকে উপদেশ দেয়। সেটা কি? আল মাউত, মৃত্যু। মৃত্যু, প্রতিটা মৃত্যু তোমাকে নসিহত করে যে এর পরের জানাজা আমার, এর পরের এলান হয়তো আমার, এর পরের ঘোষণা আমার। এজন্য মৃত্যু একটা নসিহত। কাফা বিল মাউতে ওয়াইজান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজ নসিহতের জন্য, উপদেশ জন্য মৃত্যুর স্মরণ এটাই যথেষ্ট। মৌতের কথা কিছুক্ষণ ভাবা, কোন লাশ, কোন জানাজা, কোন কবরস্থানে দাঁড়িয়ে একটু একটু ফিকির করা, এটাই যথেষ্ট ওয়াজ হিসাবে। এটাই বড় ওয়াজ, এটাই বড় নসিহত, এটাই বড় উপদেশ। উপদেশ, আল্লাহর কথা বলতে পারা এটাই সৌভাগ্য, শুনতে পারা এটাই সৌভাগ্য, আয়োজন করতে পারা এটাই সৌভাগ্য। কয়জনের জন্য কয়জনে শুনছি, কয়জনের বলছি, এত কিছু আমার দরকার। আল্লাহর কথা বলতে থাকা, যেখানে সুযোগ হয়, যতক্ষণ সুযোগ হয়, উপরে নিচে, এখানে সেখানে, দুয়ারে দুয়ারে বলতে থাকা। এবং আল্লাহর পথে যত ব্যথা, যত বেদনা, যত দুঃখ, যত অপমান, যত লাঞ্ছনা, সব সয়ে যাওয়া। कभी आरश पर, कभी फरश पर, कभी उनके दर, कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया। আল্লাহর পথে সব বেদনা, সব অপমান, আল্লাহ তবু তোমার শুকরিয়া, তোমার কথা বলতে গিয়েই বেইজ্জতি হয়েছি, অসুবিধা কি? গমে আশিকি তেরা শুকরিয়া, मैं कहां कहां से गुजर गया, আমি কই থেকে কই ছুটে গেলাম, তোমার জন্যই ছুটলাম, তোমার জন্যই ছুটলাম, তোমার কথাই ফেরি করলাম, ফেরি করলাম। গতকালকেও আমি রাত্রে শেষ, যখন বয়ান শেষ করছি, লাস্ট রাতের 1:20 বাজে, হ্যাঁ, শুরু হয়েছে জোরের পড়তে। কোথায় গেছি, কতক্ষণ করছি, কি কিচ্ছু আমার হিসাব কিতাব, চলছো তো চলো ভাইয়া, বলতে থাকো, খালাস। এই জন্য বললাম, দোস্ত আমার রাগ হইও না, খামখেয়ালি করাটা আমি পছন্দ করি না। আমার কথা হলো কম হোক, মনোযোগ দিয়ে শোনো, এতে বরকত। একদিনে তুমিও বদলাইতা না, আমি জানি, কিন্তু আন্তরিকতা থাকলে, মনোযোগ থাকলে, একদিন সত্যি সত্যি আল্লাহ চাইলে বদলে যাবে। 100 খুনের আসামি আল্লাহর ওলি হইছে, বেশ্যা পতিতা নারী সেও আল্লাহর ওলি হইছে, তুমি হইতা না কা? জগৎ বিখ্যাত ডাকায় তো কি হইছে, আল্লাহওয়ালা হইছে, তুমি হইতা না কা? তুমি তো এর চাইতে খারাপ হয়ে যাও নাই, তো তুমিও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আন্তরিকতা দরকার, দিল দরকার, আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া দরকার, আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া দরকার। এই জন্য আমি এটা একটু শক্ত, আমার কথা হলো শতভাগ মনোযোগ দিয়ে। এই যে আমি এই জন্য মোবাইলের কথা বলছি, অর্থাৎ মোবাইল ধরে রাখলে না হাতে, সারাক্ষণ নজর যায় ওটার দিকে, মানে একটু পর পর এটা মনে পড়ে, এটা তো ওদের নিয়ে একবার ছোট করে, একবার বড় করে, একবার একটু চাপ দেয়, একটু নিচে দেয়, মানে দেখবেন, মানে বেচারার টেনশনটা কাজ করে কি। তো এটারে তো তুমি অনেক কিছু করলা, কিন্তু তোমার নিজের কলিজার মধ্যে কি ঢুকছে এটা কও। মোবাইলের একবারে ছবিটা সুন্দর উঠছে, আওয়াজটা ক্লিয়ার উঠছে, সব ঠিক আছে, তো এটা দিয়ে কি লাভ হইল? আমি সুন্দর হলাম কিনা, আমি কিছু বুঝলাম কিনা, আমার ভিতরে একটা আফসোস আসছে কিনা, আমার হৃদয়ের মধ্যে একটু ফিকির অনুভূতি জাগছে কিনা, যে হায় আমি কি করছি, আমার কি করা উচিত ছিল।
আমি কে, আমি আসলাম কোত্থেকে, কে আমাকে বানাইলো, কে আমাকে বানাইলো। ওই মৌলানা বলতেছিল যে আল্লাহ জানতে চাইবে বান্দা আমি কি একটা বারও আমার ডাক শুনতে পাই নাই? কেমনে পারলা? সারাদিনে কতজনরে ডাক দিলা, তুমি কি পারলা না একটা বার আমারে ডাকতে? কতজনের কত আবদার রক্ষা করলা, আমি তোমার কাছে কয়েকটা সেজদা চাইছি, আমি কি তোমার কোনো উপকার করি নাই? আজকের সারাদিনে আমি কি তোমাকে লালন পালন করি নাই? খোদার কসম হাদিসে আছে আল্লাহ পাক হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, বান্দা আলাম নুসিহ জিসমাক, এই প্রথম প্রশ্ন করবে এটা। বান্দা বলো তো মোট এতদিন আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই? বলো মাথা ব্যথা ছিল কয়বার? মাথা স্বাভাবিক ছিল কয়বার? বলো পেট ব্যথা হয়েছে জীবনে কয়বার? পেট স্বাভাবিক ছিল কয়বার? হাত ব্যথা পাও ব্যথা হয়েছে কয়বার? সুস্থ স্বাভাবিক ছিলে কয়বার? শোনো এবার হিসাব নাও বান্দা, এই হিসাবের আলোকে বলো। অনুরভিকা মিনাল মা, প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় আমি কি তোমাকে পানি পান করাই নাই? আল্লাহ পাক জিজ্ঞেস করে এই হাসরের ময়দানে, হাদিসে আছে এটা। সর্বপ্রথম আল্লাহ পাক বান্দাকে প্রথম প্রশ্ন কি করবে? এইটা করবে, এই দুইটা কথা জিজ্ঞাসা করবে, এরপরে কথা আরো চলবে। বাকি এই প্রথম বলবে বলো তো আমি কি মোট এতদিন এত ঘন্টা তোমাকে সুস্থ রাখি নাই? আমি কি তোমাকে তৃষ্ণার্ত অবস্থায় প্রতিবার পানি পান করাই নাই? একবারও মনে পড়লো না আমার? এমন তৃষ্ণার মুহূর্তে যদি এক গ্লাস পানি না পাইতা কি হইতো? অথচ সেই পানি পান করে একটা বার আলহামদুলিল্লাহ বলতে হয়, এটাও তো বললাম, এটাও তো কোনোদিন শিখলা না যে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া পানীয় ভোগ করার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়। বহু নাফরমান তো এটাও জানে, এটাও তো জানে। পেট ভরে খেয়ে তো একটা বার আলহামদুলিল্লাহও বলে না। মানে জন্তু জানোয়ারের খাবার, হাইওয়ান জানোয়ার যেমন জানে না কিছুই, এও জানে না। এই জন্য বাপ চলেন আমি আমার আয়াতটা বলি। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আমরা এই কথা হৃদয় দিয়ে অনুভব করা, আমাদের আখিরাত আছে, আমাদের পরকাল আছে, আমাদের মৃত্যু পরবর্তী একটা জিন্দেগি আছে, এটা নিশ্চিত, এটা সত্য, শতভাগ সত্য। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, এটা সত্য বাপ। যদি মিথ্যা হইতো 1450 বছরে গবেষণা কইরা বিভিন্ন দার্শনিক পণ্ডিতরা অনেক তথ্য বের করতো যে এই আলোকে এটা প্রমাণিত হলো যে এটা মিথ্যা। কিন্তু কোন কাফের বেঈমানও আজ পর্যন্ত পরকালের কোন বিষয়কে মিথ্যা প্রমাণিত করতে পারে নাই। কোরআনুল কারীমের একটি অক্ষরকে যেহেতু ভুল প্রমাণিত করতে পারে নাই, অতএব আখিরাত সত্য। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলে আমার বান্দারা কোরআন পড়ে দেখো না কেন, কোরআন গবেষণা করছো না কেন, দেখো না এক একটা আয়াত মিলায়া দেখো। যদি এই কোরআন অন্য কারো কাছ থেকে আসতো আমি আল্লাহ ব্যতীত, তাহলে যেই কোনো চিন্তাশীল বুদ্ধিমান ব্যক্তি গবেষণা করিলেই তার মধ্যে অসংখ্য ভুল ত্রুটি ভ্রান্তি খুঁজে পেত। আল্লাহ ভিন্ন যেই লেখে যেই বলে তার কথা বক্তব্য লিখনির মধ্যে ভুল হয়ই হয়। 1 লক্ষ কথাও যদি সঠিক হয় 10টা কথা ভুল হয়, ভুল হয়। আমরা একেবারে আমগো যেই কোনো ওয়াইজেরও আপনি যদি খেয়াল করে এখন আপনি হয়তো কইতে পারবেন যে হুজুর এই শব্দটা এমনি না কইলে ভালো হইতো, এটা এমনি কইলেও পারতো। কথা বোঝেন নাই আমার? আমি হয়তো বুঝছি এমনি কইছি, আপনার বিবেচনায় যে না এটা এমনি কইলেও পারতো। কিন্তু এমনও কোরআনুল কারীমের মধ্যে এমনও কোনো কথা, একটা লাইন, একটা শব্দ এমন নাই
যে পৃথিবীর কোন ইমানদার কিংবা বেঈমান এটা বলছে যে এই শব্দটা এটা না কইয়া এটা কইলে ভালো হইতো, এমনও নাই। এইটাই উত্তম, এখানে এইটাই, যেখানে যেটা ওইখানে ওইটাই। এখানে এর চাইতে সুন্দর শব্দ নাই, এর চাইতে চমৎকার উপস্থাপনা হইতে পারে না, এর চাইতে চমৎকার শব্দের গাঁথুনি, একটার পর একটা শব্দ চয়ন এর চাইতে চমৎকার হইতে পারে না। সকল গুণে, সকল বিবেচনায়, সর্বগুণে কোরআন শ্রেষ্ঠ। যত ভাবে, যত ঢঙ্গে, যত রঙ্গে দেখুক না কোরআন, কোরআনই শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন কেন? কারণ এটা আমি আল্লাহর পক্ষ থেকে আসছে, আর আমি সেই মালিক, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমি সামনেও জানি, পিছনেও জানি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর শেষ হালাত আমি তো জানি। তো কাজেই আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি অযৌক্তিক হবে কেমনে? পৃথিবী আধুনিক হইতে হইতে কই যাইয়া পৌঁছবে এটা আল্লাহ জানে না? তো তাইলে এই জন্য বাপ কোরআনুল কারীমের কথাই শ্রেষ্ঠ কথা। দারুনাল কোরআনা আম আলা কুলুবিন আকফালুহা, আল্লাহ বলেন হায় বান্দারা, কি হলো তোমাদের? তোমরা যে কোরআন পড়ছো না, কোরআন গবেষণা করছো না কেন? নাকি তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের দিলগুলো তালা মারা? এই বাপ, ভাইয়া, ছেলেরা, বাবারা, মুসলমান হওয়ার পরও যারা কোরআন পড়েন না, বুঝেন না, দুই চার লাইন শব্দ তেলাওয়াতও করেন না, তো আপনার কোনো দিল নাই, আপনার আসলেই কোনো অন্তর নাই, এটা তালাবদ্ধ, এটা একটা জমাট পাথর ছাড়া আর কিছু না। আম আলা কুলুবিন আকফালুহা, আল্লাহ পরিষ্কার বলছে কোরআন পড়ছো না কেন, কোরআন নিয়ে ভাবতেছো না কেন বান্দা? নাকি তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ? তার মানে বোঝা গেল যে আল্লাহর কোরআন নিয়ে ভাবে না, আল্লাহর কোরআন পড়ে না, আল্লাহর কোরআন বোঝে না, খোদার কসম তার কোনো অন্তরে নাই, তার কোনো দিল নাই, তার দিল তালাবদ্ধ, ওইটা জমাটবদ্ধ পাথর ছাড়া আর কিছু। দুনিয়া তো হাত ফাও দিয়ে না ভোগ করে, চোখ নাক কান দিয়ে ভোগ করে, দিল কোনো কাজ করে না। এই জন্য আমরা কোরআনুল কারীমের দিকে ফেরা দরকার, আমাদের আখিরাতের দিকে ফেরা দরকার, আমাদের বিবেককে কাজে লাগানো দরকার। আমরা এটা ইনসাফের সাথে ভাবা উচিত। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, বাবারা আমার, বাস্তবিক অর্থে আমাদের সবকিছু সুন্দর ছিল, আমরা সব সুন্দর, সব শ্রেষ্ঠ রেখে একেবারেই অসুন্দর, অযৌক্তিক, ফালতুর পিছনে আমরা জীবনটা শেষ করে দিচ্ছি। আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ, আমাদের সবটাই শ্রেষ্ঠ ছিল। কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ নিয়ামত ছেড়ে একেবারে ফালতু ফালতু কতগুলা বইপত্র, কাগজ কলম, পৃথিবীর কিছু মানুষের বিকৃত কিছু চিন্তা চেতনা, এর পিছনেই আমরা জিন্দেগি শেষ করে দিছি। ছেলেটা সকাল থেকে রাত পর্যন্ত ছুটছে, কি খরের বাবা, কেন হাসো, কেন কাঁদো, কি চুল রাখলা, কি জামা পরলা, সারাদিনে মোবাইল টিপা কি পাইলা, এত নারী, এত ছবি, এত দৃশ্য, এত উলঙ্গপনায় শেষ পর্যন্ত রাত শেষে অর্জন কি বাবা? জিজ্ঞাসা করে দেখেন না, বলবে কোনো অর্জন নেই। শরীরটা নাপাক হয়েছে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, হ্যাঁ, লজ্জাস্থানের শক্তিটা নষ্ট হয়েছে, হাতটাকে নাপাক জায়গায় ব্যবহার করছে, কোমরের শক্তি কমে যাচ্ছে, যৌবনের সক্ষমতা নষ্ট হয়ে যাইতেছে, শরীরটা ধীরে ধীরে অচল, পঙ্গু, অপদার্থ হয়ে যাচ্ছে, আখিরাতটা জাহান্নামের আগুন জ্বলছে। এই অর্জন
চরিত্রহীনতার অর্জন কি? অশ্লীলতার অর্জন কি? অসভ্যতার অর্জন কি? তাহলে এই জন্য আমরা বললাম আমাদের আল্লাহ, আমাদের কোরআন, আমাদের রাসূল, আমাদের ইসলাম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ, আমাদের জন্য নিরাপদ, আমাদের জন্য আরামদায়ক, এবং এর মধ্যেই আমাদের সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, আনন্দ, সুখ সব এখানে, সব এখানে। আমি তো সব সময় বলি, বাপ তুমি সারা রাত নারী দেখে যে মজা পাও, আল্লাহর কসম এক ইমানদার তাহাজ্জুদ নামাজে একটা সেজদা দিয়ে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি মজা পায়। যারা ইবাদত করে, যারা আল্লাহর বন্দেগী করে, তুমি মনে করো না তারা নিরানন্দ, তাদের কোনো আনন্দ নাই। এমনি সেটানি মানুষ আল্লাহর ইবাদত করে, অনের অসন্তুষ্টি নিয়ে আনি আল্লাহর বন্দেগী করে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি অসন্তুষ্টি নিয়ে, তো তাইলে নাফরমান ছেলে পেলে, বেহায়া নারী, হারামখোর নাফরমান মনে করে তার হারামের মধ্যে তৃপ্তি। খোদার কসম হারামের মধ্যে অতৃপ্তি, হারামের মধ্যে অতৃপ্তি। হারামের মধ্যে মদে কখনো তৃপ্ত হয় না, পানিতে তৃষ্ণা মিটে যায়। নারী, ভিন নারী দেখলে কখনোই তৃপ্তি মিটে না, কিন্তু হালাল স্ত্রীতে তৃপ্তি হয়ে যায়। হ্যাঁ, এই জন্য গুনাহ তৃপ্তি দেয় না, হারাম তৃপ্তি দেয় না। আল্লাহ তাআলা যেটা হারাম করছেন সেটা তো বুঝে শুনেই করছেন। এটার মধ্যে যদি বান্দার কল্যাণই থাকতো, তিনি হারাম করলেন কেন? কথা বোঝেন নেই তো? কোরআনুল কারীমের মধ্যে আছে, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলছে, বান্দা মনে রেখো, এমন অনেক জিনিস আছে যেটা তোমার কাছে খুব প্রিয় মনে হয়, ওয়া হুয়া শাররুল লাকুম, অথচ আমি আল্লাহ বলতেছি এটা তোমার জন্য অকল্যাণ। তোমার কাছে মনে হয় আমি এক রাইতে 30 জন নারী দেখছি, আর আরেক বেটা হুদা বউ লইয়া বইয়া রইছে। আমি তো সারা পৃথিবীর নর্তকী দেখলাম, উলঙ্গ ছবি দেখলাম, আমি না বেশি মজা পাইলাম না। আল্লাহ বলে, না বান্দা, তোমার কাছে যদিও মনে হয়েছে এটা ভালো, কিন্তু এর পিছনে শাররুন লাকুম, অকল্যাণ। এটা তোমার চরিত্র নষ্ট করে, এটা তোমার আখলাক নষ্ট করে, এটা তোমার শরীরের সক্ষমতা নষ্ট করে, এটা তোমার মানুষের চোখে ঘৃণিত করে। কোন লম্পটকে, কোন চরিত্রহীনকে পৃথিবীর কেউ 2 পয়সার কোনো মূল্য দেয় না। রাস্তার কুকুর বিড়ালের সমান মর্যাদাও দেয় না বেটা। একটা ছেলে নয়তো চ্যালেঞ্জ করে বল বেটা, দাঁড়া এখন, বেনামাজি নাফরমান, তোরে কেউ সম্মান করছে জীবনে, কেউ ইজ্জত করে ভালোবাসছে, মহব্বত করে বুকে টেনে নিছে, বল তুই বেটা। তোর সামান্য কিছু দুশ্চরিত্র লম্পট ছাড়া তোরে কেউ ডাক দিছে বেটা, তুই কর, বল বেটা। যে হুজুর আমারে, আমি সারা রাত নারী ছবি দেখি আর পরও মানুষ আমারে আদর করছে, কেডা? সে ধারো, আমরা কিন্তু চাই, তোমারে কে আদর করছে? কে তোমারে সম্মান করে? কে তোমারে দেখলে বলে আহা ছেলেটা কতটা ভালো? না না, মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে মানুষ অন্ধকারই বলে, রাতকে মানুষ রাতই বলে, দিনকে মানুষ দিনই বলে, সাদাকে সাদাই বলে, কালোকে কালোই বলে। অতএব বাটপার সিটার রে মানুষ বাটপার সিটারই কয়। হ্যাঁ, আমনে সুদখোর, আমনের মানুষে দেখলে গো মাশাআল্লাহ জোনায়েদ বাগদাদি না, হ্যাঁ বাইজিদ বুস্তামি স্বাস্থ্য ভাই না যায়, মানুষে ব্যাক কল, মানুষে চিরা খায়, আমনে হুদা ভাত খায়। মানুষে বাটপার রে বাটপার হিসাবে চেনে, সিটার রে সিটার হিসাবে চেনে, মানুষ ইমানদারকে ইমানদার হিসাবে চেনে। মানুষের চোখ ভুল হয় না। আরবি ভাষার প্রবাদ এটা, আরবি ভাষায় বলে আর কি, ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। এটা একটা আরবি প্রবাদ। তোমারও কি আছে? মানুষেরও চোখ আছে, চোখ, চোখ আছে। কেমনে আড়াল করবা? রাইতের অন্ধকারে গুনাহ করে। আল্লাহর নবী বলছে, খোদার কসম নবী বলছে,
উম্মত অন্ধকারের একাকিত্বের গুনাহ দিনের আলোয় আল্লাহ চেহারায় ভাসিয়ে দেয়। এই জন্য মানুষ দেখলেই বুঝে তারে দেখতে চোরের মতো লাগে। কিরে তারে দেখতে দি ফুটটা ঘরের মতো মনে হয়, হ্যাঁ তার তো গতিবিধি সন্দেহজনক, তারে দি বাবা ঘরের মতো না মনে হয়। কে ঘটনা কি, তার বাবা তো আলগা খাইছে, কথা বোঝেন না, বাবা তো খাইছে কি গোপনে গোপনে খাইছে না, তো এখন বুঝা যায় কেমন? হ্যাঁ মানুষ তাহলে বলে কেমন, মানুষের চোখে এটা ধরা পড়লো কেন? এটা আল্লাহ তাআলা এই নাফরমানের চেহারার মধ্যে গুনার চিহ্ন ভাসায় দেয়। এজন্য বাবা তোমরা যারা নামাজ পড়ো না, আমি দাঁড় করাই দেই, আমি তো এখন দাঁড় করাইতে পারবো এখানে। তোমরা যারা নামাজ পড়ো না, এই অসভ্যদেরকে তো আমি এখন দাঁড়াইতে পারবো। বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো নির্লজ্জ, বেনামাজি তো বেহায়া, বেনামাজি তো হাইওয়ান, বেনামাজি তো জানোয়ার, বেনামাজির জিন্দেগি তো কুত্তার জিন্দেগি। কোরআন শরীফে বলছে, কোরআন শরীফ ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার উদাহরণ কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত। হ্যাঁ হ্যাঁ মনে রাখো বাবা, যার কপালে সেজদা নাই তোমার জীবন কুত্তার জীবন, কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি। এই জীবন কুকুরের জীবন, এই ঘুম কুত্তার ঘুম, এই খানা কুকুরের খানা, এই ভোগ কুকুরের ভোগ। কুকুর যেমন লজ্জা শরম নাই, যত্র তত্র তার জেনা ব্যভিচার করে, তোমারও কোনো লজ্জা শরম নাই, যাকেই দেখো তাকেই দেখতে মন চায়। এই জীবন কুকুরের জীবন। কোরআন শরীফ আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, কালব অর্থ কি? কুকুর, কুকুর, কালবুন অর্থ কুকুর। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কিছু মানুষের দিল কালকুজে মিরবাদান, উল্টা গ্লাসের মতো, উল্টা জগের মতো, যে যার দিল উল্টে গেছে, যার কলিজা উল্টে গেছে, ফলে আর এর মধ্যে কোনো কথাই আসর করে না। আল্লাহর কথা, কোরআনের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোনো প্রভাব ফেলে না, কোনো অনুভূতি জাগে না। কারণ আসলে জাগবে কোথায়? দিল তো উল্টে গেছে। এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি বিশেষ যেই দোয়াগুলো করতেন, এর মধ্যে একটা দোয়া এটা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ, আপনি আমার অন্তর, আমার কলব আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা, নিশ্চয়ই বান্দার অন্তর আল্লাহ পাকের কুদরতি 2 আঙ্গুলের মাঝে, এরকম 2 আঙ্গুলের মাঝে, আর সেই কলব অন্তর আল্লাহ তাআলা ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা সেভাবে উলট পালট করতে পারেন। এজন্য আল্লাহ পাক যদি দিল বদলে দেয়, উল্টে দেয়, তো আর কোনো দিন হেদায়েতের রাস্তা সে পাবে না, আর কোনো দিন আলোর পথ পাবে না। দুনিয়া ভোগ করতে পারবে জন্তু জানোয়ারের মতো, হাইওয়ান কুকুরের মতো, কিন্তু আলোর সন্ধান, কল্যাণের সন্ধান, নিজের ভালো, নিজের কর্তব্য, নিজের করণীয়, কোন পথে হেদায়েত, কোন পথে কল্যাণ, কোন পথে আলো, সেটা আর মিলবে না। কোরআন শরীফে আছে ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ বলেন আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন তাকে আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই।
সে আর কোথাও রাহবার মিলবে না। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। ছেলেরা মনোযোগ দিয়ে শোনো, বাপ অল্প সময় কথা বলবো আমি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর আলো যে পেল না, ফামা লাহু মিন নূর, তার জন্য আর কোথাও কোনো আলো নাই। আল্লাহর আলো থেকে বঞ্চিত, তো সব জায়গায় তার জন্য অন্ধকার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যারা নাফরমানি করছে তাদের সারা জিন্দেগীর যাবতীয় কাজকর্ম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, ওই রকম ছাইয়ের স্তূপের মতো, যেখানে কোনো ব্যক্তি ছাই বোঝেন তো না, চুলার লাকড়ির ছালি আর কি, যেটা এই ছাইয়ের স্তূপ দিছে রাস্তার এখানে, মনে করেন অনেক ছাইয়ের স্তূপ, হঠাৎ করে একটা জোরে বাতাস আসছে, এক বাতাসে ছাই উড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আর কোনো নাম নিশানা নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমান বেঈমান পাপীর যাবতীয় আমল কর্মকাণ্ড সবকিছু এরকম স্তূপকৃত ছাইয়ের মতো, যেটা একটা বাতাস এসে এক নিমিষে উড়ায় দিছে, আর কিছুই নাই তার। একদিন মৃত্যুর সাথে সাথে দেখবে আর কিচ্ছু। বিজি বলছেন, আমি আরেকটি উপদেশ তোমাদের জন্য রেখে যাচ্ছি, যেটা কোনো আওয়াজ করে না, নিশ্চুপ, কিন্তু তোমাদেরকে উপদেশ দেয়। সেটা কি? আল মাউত, মৃত্যু। মৃত্যু, প্রতিটা মৃত্যু তোমাকে নসিহত করে যে এর পরের জানাজা আমার, এর পরের এলান হয়তো আমার, এর পরের ঘোষণা আমার। এই জন্য মৃত্যু একটা নসিহত। কাফা বিল মাউতে ওয়াইজান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজ নসিহতের জন্য, উপদেশ জন্য মৃত্যুর স্মরণ এটাই যথেষ্ট। মৌতের কথা কিছুক্ষণ ভাবা, কোন লাশ, কোন জানাজা, কোন কবরস্থানে দাঁড়িয়ে একটু ফিকির করা, এটাই যথেষ্ট ওয়াজ হিসাবে। এটাই বড় ওয়াজ, এটাই বড় নসিহত, এটাই বড় উপদেশ। উপদেশ, আল্লাহর কথা বলতে পারা এটাই সৌভাগ্য, শুনতে পারা এটাই সৌভাগ্য, আয়োজন করতে পারা এটাই সৌভাগ্য। কয়জনের জন্য কয়জনে শুনছি, কয়জনের বলছি, এত কিছু আমার দরকার। আল্লাহর কথা বলতে থাকা, যেখানে সুযোগ হয়, যতক্ষণ সুযোগ হয়, উপরে নিচে, এখানে সেখানে, দুয়ারে দুয়ারে বলতে থাকা। এবং আল্লাহর পথে যত ব্যথা, যত বেদনা, যত দুঃখ, যত অপমান, যত লাঞ্ছনা, সব সয়ে যাওয়া। কভি আরশ পর, কভি ফরশ পর, কভি উনকে দর, কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। আল্লাহর পথে সব বেদনা, সব অপমান, আল্লাহ তবুও তোমার শুকরিয়া। তোমার কথা বলতে গিয়েই বেইজ্জতি হয়েছে, অসুবিধা কি? গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया। আমি কই থেকে কই ছুটে গেলাম, তোমার জন্যই ছুটলাম, তোমার জন্যই ছুটলাম, তোমার কথাই ফেরি করলাম। গতকালকে আমি রাত্রে যখন বয়ান শেষ করছি, লাস্ট রাতের 1:20 বাজে, হ্যাঁ শুরু হয়েছে জোরে পড়তে। কোথায় গেছি, কতক্ষণ করছি, কিচ্ছু আমার হিসাব কিতাব, চলছো তো চলো ভাইয়া, বলতে থাকো, খালাস। এই জন্য বললাম, দোস্ত আমার রাগ হইও না, খামখেয়ালি করাটা আমি পছন্দ করি না। আমার কথা হলো কম হোক, মনোযোগ দিয়ে শোনো, এতে বরকত। একদিনে তুমিও বদলাইতা না আমি জানি, কিন্তু আন্তরিকতা থাকলে, মনোযোগ থাকলে, একদিন সত্যি সত্যি আল্লাহ চাইলে বদলে যাবে। 100 খুনের আসামি আল্লাহর ওলি হইছে, বেশ্যা পতিতা নারী সেও আল্লাহর ওলি হইছে, তুমি হইতা না কেন?
জগৎ বিখ্যাত ডাকায় তো কি হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে। তুমি ওইটা না করো, তুমি তো এর চাইতে খারাপ হয়ে যাও নাই, তো তুমিও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আন্তরিকতা দরকার, দিল দরকার, আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া দরকার, আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া দরকার। এই জন্য আমি এটা একটু শক্ত, আমার কথা হলো শতভাগ মনোযোগ দিয়ে। এই যে আমি এই জন্য মোবাইলের কথা বলছি, অর্থাৎ মোবাইল ধরে রাখলে না হাতে সারাক্ষণ নজর যায় ওটার দিকে, মানে একটু পর পর এটা মনে পড়ে, এটা তো ওদের নি, একবার ছোট করে, একবার বড় করে, একবার একটু চাপ দেয়, একটু নিচে নেয়, মানে দেখবেন মানে বেচারার টেনশনটা কাজ করে কি। তো এটারে তো তুমি অনেক কিছু করলা, কিন্তু তোমার নিজের কলিজার মধ্যে কি ঢুকছে এটা কও। মোবাইলের একবারে ছবিটা সুন্দর উঠছে, আওয়াজটা ক্লিয়ার উঠছে, সব ঠিক আছে, তো এটা দিয়ে কি লাভ হইল? আমি সুন্দর হলাম কিনা, আমি কিছু বুঝলাম কিনা, আমার ভিতরে একটা আফসোস আসছে কিনা, আমার হৃদয়ের মধ্যে একটু ফিকির অনুভূতি জাগছে কিনা যে হায় আমি কি করছি, আমার কি করা উচিত ছিল, আমি কে, আমি আসলাম কোত্থেকে, কে আমাকে বানাইলো, কে আমাকে বানাইলো। ওই মৌলানা বলতেছিল যে আল্লাহ জানতে চাইবে বান্দা আমি কি একটা বারও আমার ডাক শুনতে পাই নাই? কেমনে পারলা? সারাদিনে কতজনরে ডাক দিলা, তুমি কি পারলা না একটা বার আমারে ডাকতে? কতজনের কত আবদার রক্ষা করলা, আমি তোমার কাছে কয়েকটা সেজদা চাইছি, আমি কি তোমার কোনো উপকার করি নাই? আজকের সারাদিনে আমি কি তোমাকে লালন পালন করি নাই? খোদার কসম হাদিসে আছে আল্লাহ পাক হাসরের ময়দানে জিজ্ঞেস করবে বান্দা আলাম নুসিহ জিসমাক, এই প্রথম প্রশ্ন করবে এটা। বান্দা বলো তো মোট এতদিন আমি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই? বলো মাথা ব্যথা ছিল কয়বার, মাথা স্বাভাবিক ছিল কয়বার? বলো পেট ব্যথা হয়েছে জীবনে কয়বার, পেট স্বাভাবিক ছিল কয়বার? হাত ব্যথা পাও ব্যথা হয়েছে কয়বার, সুস্থ স্বাভাবিক ছিলে কয়বার? শোনো এবার হিসাব নাও বান্দা, এই হিসাবের আলোকে বলো ওয়ানুরবিকা মিনাল মা, প্রতিবার তৃষ্ণার্ত অবস্থায় আমি কি তোমাকে পানি পান করাই নাই? আল্লাহ পাক জিজ্ঞেস করে এই হাসরের ময়দানে, হাদিসে আছে এটা। সর্বপ্রথম আল্লাহ পাক বান্দাকে প্রথম প্রশ্ন কি করবে, এইটা করবে, এই দুইটা কথা জিজ্ঞাসা করবে, এরপরে কথা আরো চলবে। বাকি এই প্রথম বলবে বলো তো আমি কি মোট এতদিন এত ঘন্টা তোমাকে সুস্থ রাখি নাই? আমি কি তোমাকে তৃষ্ণার্ত অবস্থায় প্রতিবার পানি পান করাই নাই? একবারও মনে পড়লো না আমার? এমন তৃষ্ণার মুহূর্তে যদি এক গ্লাস পানি না পাইতা কি হইতো, অথচ সেই পানি পান করে একটা বার আলহামদুলিল্লাহ বলতে হয়, এটাও তো বললাম, এটাও তো কোনোদিন শিখলা না যে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া পানীয় ভোগ করার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়। বহু নাফরমান তো এটাও জানেন, এটাও তো জানে, পেট ভরে খেয়ে তো একটা বার আলহামদুলিল্লাহও বলে না। মানে জন্তু জানোয়ারের খাবার, হাইওয়ান জানোয়ার যেমন জানে না কিছুই, এও জানে না। এই জন্য বাপ চলেন আমি আমার আয়াতটা বলি। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো আমরা এই কথা হৃদয় দিয়ে অনুভব করা, আমাদের আখিরাত আছে, আমাদের পরকাল আছে, আমাদের মৃত্যু পরবর্তী একটা জিন্দেগি আছে, এটা নিশ্চিত, এটা সত্য, শতভাগ সত্য। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, এটা সত্য বাপ। যদি মিথ্যা হইতো 1450 বছরে গবেষণা কইরা বিভিন্ন দার্শনিক পণ্ডিতরা অনেক তথ্য বের করতো যে এই আলোকে এটা প্রমাণিত হলো যে এটা মিথ্যা। কিন্তু কোনো কাফের বেঈমানও আজ পর্যন্ত পরকালের কোনো বিষয়কে মিথ্যা প্রমাণিত করতে পারে নাই। কোরআনুল কারীমের একটি অক্ষরকে যেহেতু ভুল প্রমাণিত করতে পারে নাই,
অতএব আখিরাত সত্য। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলে, আমার বান্দারা কোরআন পড়ে দেখো না কেন, কোরআন গবেষণা করছো না কেন, দেখো না এক একটা আয়াত মিলায়া দেখো, যদি এই কোরআন অন্য কারো কাছ থেকে আসতো আমি আল্লাহ ব্যতীত, তাহলে যেই কোনো চিন্তাশীল বুদ্ধিমান ব্যক্তি গবেষণা করিলেই তার মধ্যে অসংখ্য ভুল ত্রুটি ভ্রান্তি খুঁজে পেত। আল্লাহ ভিন্ন যেই লেখে যেই বলে তার কথা বক্তব্য লিখনির মধ্যে ভুল হয়ই হয়। 1 লক্ষ কথাও যদি সঠিক হয় 10টা কথা ভুল হয়, ভুল হয়। আমরা একেবারে আমগো যে কোনো ওয়াইজেরও আমনে যদি খেয়াল করে এখন আমনে হয়তো কইতে পারবেন যে হুজুর এই শব্দটা এমনি না কইলে ভালো হইতো, এটা এমনি কইলেও পারতো। কথা বোঝেন নাই আমার, আমি হয়তো বুঝছি এমনি কইছি, আপনার বিবেচনায় যে না এটা এমনি কইলেও পারতো। কিন্তু এমনও কোরআনুল কারীমের মধ্যে এমনও কোনো কথা, একটা লাইন, একটা শব্দ এমন নাই যে পৃথিবীর কোনো ইমানদার কিংবা বেঈমান এটা বলছে যে এই শব্দটা এটা না কইয়া এটা কইলে ভালো হইতো, এমনও নাই। এইটাই উত্তম, এইটাই যেখানে যেটা ওইখানে ওইটাই। এখানে এর চাইতে সুন্দর শব্দ নাই, এর চাইতে চমৎকার উপস্থাপনা হইতে পারে না, এর চাইতে চমৎকার শব্দের গাঁথুনি, একটার পর একটা শব্দ চয়ন এর চাইতে চমৎকার হইতে পারে না। সকল গুণে, সকল বিবেচনায়, সর্বগুণে কোরআন শ্রেষ্ঠ। যত ভাবে, যত ঢঙ্গে, যত রঙ্গে দেখুক না কোরআন, কোরআনই শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন কেন? কারণ এটা আমি আল্লাহর পক্ষ থেকে আসছে, আর আমি সেই মালিক, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমি সামনেও জানি পিছনেও জানি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর শেষ হালাত আমি তো জানি। তো কাজেই আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি অযৌক্তিক হবে কেমনে? পৃথিবী আধুনিক হইতে হইতে কই যাইয়া পৌঁছবে এটা আল্লাহ জানে না? তো তাইলে এই জন্য বাপ কোরআনুল কারীমের কথাই শ্রেষ্ঠ কথা। দারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন, হায় বান্দারা, কি হলো তোমাদের? তোমরা যে কোরআন পড়ছো না, কোরআন গবেষণা করছো না কেন? নাকি তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তোমাদের দিলগুলো তালা মারা? এই বাপ, ভাইয়া, ছেলেরা, বাবারা, মুসলমান হওয়ার পরও যারা কোরআন পড়েন না, বুঝেনও না, 2-4 লাইন শব্দ তেলাওয়াতও করেন না, তো আপনার কোনো দিল নাই, আপনার আসলেই কোনো অন্তর নাই, এটা তালাবদ্ধ, এটা একটা জমাট পাথর ছাড়া আর কিছু। আম আলা কুলুবিন আকফালুহা, আল্লাহ পরিষ্কার বলছে, কোরআন পড়ছো না কেন, কোরআন নিয়ে ভাবতেছো না কেন বান্দা? নাকি তোমাদের অন্তরগুলো তালাবদ্ধ? তার মানে বোঝা গেল যে আল্লাহর কোরআন নিয়ে ভাবে না, আল্লাহর কোরআন পড়ে না, আল্লাহর কোরআন বোঝে না, খোদার কসম তার কোনো অন্তরে নাই, তার কোনো দিল নাই, তার দিল তালাবদ্ধ, ওইটা জমাটবদ্ধ পাথর ছাড়া আর কিছু। দুনিয়া তো হাতফাও দিয়ে না ভোগ করে, চোখ নাক কান দিয়ে ভোগ করে, দিল কোনো কাজ করে না। এই জন্য আমরা কোরআনুল কারীমের দিকে ফেরা দরকার, আমাদের আখিরাতের দিকে ফিরা দরকার, আমাদের বিবেককে কাজে লাগানো দরকার। আমরা এটা ইনসাফের সাথে ভাবা উচিত। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, বাবারা আমার, বাস্তবিক অর্থে আমাদের সবকিছু সুন্দর ছিল, আমরা সব সুন্দর, সব শ্রেষ্ঠ রেখে একেবারেই অসুন্দর, অযৌক্তিক, ফালতুর পিছনে আমরা জীবনটা শেষ করে দিচ্ছি। আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, আমাদের কিতাব কোরআন সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ।
আমাদের সবটাই শ্রেষ্ঠ ছিল, কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ নেয়ামত ছেড়ে একেবারে ফালতু ফালতু কতগুলা বইপত্র, কাগজ কলম, পৃথিবীর কিছু মানুষের বিকৃত কিছু চিন্তা চেতনা, এর পিছনেই আমরা জিন্দেগি শেষ করে দিছি। ছেলেটা সকাল থেকে রাত পর্যন্ত ছুটছে, কি খরের বাবা, কেন হাসো, কেন কাঁদো, কি চুল রাখলা, কি জামা পরলা, সারাদিনে মোবাইল টিপ্পা কি পাইলা, এত নারী, এত ছবি, এত দৃশ্য, এত উলঙ্গপনায় শেষ পর্যন্ত রাত শেষে অর্জন কি বাবা? জিজ্ঞাসা করে দেখেন না, বলবে কোনো অর্জন নেই। শরীরটা নাপাক হয়েছে নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, হ্যাঁ, লজ্জাস্থানের শক্তিটা নষ্ট হয়েছে, হাতটাকে নাপাক জায়গায় ব্যবহার করছে, কোমরের শক্তি কমে যাচ্ছে, যৌবনের সক্ষমতা নষ্ট হয়ে যাইতেছে, শরীরটা ধীরে ধীরে অচল, পঙ্গু, অপদার্থ হয়ে যাচ্ছে, আখিরাতটা জাহান্নামের আগুন জ্বলছে। এই অর্জন, চরিত্রহীনতার অর্জন কি? অশ্লীলতার অর্জন কি? অসভ্যতার অর্জন কি? তাহলে এই জন্য আমরা বললাম, আমাদের আল্লাহ, আমাদের কোরআন, আমাদের রাসূল, আমাদের ইসলাম আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ, আমাদের জন্য নিরাপদ, আমাদের জন্য আরামদায়ক, এবং এর মধ্যেই আমাদের সুখ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, আনন্দ, সুখ সব এখানে, সব এখানে। আমি তো সব সময় বলি, বাপ, তুমি সারা রাত নারী দেখে যে মজা পাও, আল্লাহর কসম, এক ইমানদার তাহাজ্জুদ নামাজে একটা সেজদা দিয়ে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি মজা পায়। যারা ইবাদত করে, যারা আল্লাহর বন্দেগী করে, তুমি মনে করো না তারা নিরানন্দ, তাদের কোনো আনন্দ নাই, এমনি সেটানি মানুষ আল্লাহর ইবাদত করে, অনের অসন্তুষ্টি নিয়ে নিয়ে আল্লাহর বন্দেগী করে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি অসন্তুষ্টি নিয়ে, তো তাইলে নাফরমান ছেলে পেলে, বেহায়া নারী, হারামখোর নাফরমান মনে করে তার হারামের মধ্যে তৃপ্তি, খোদার কসম হারামের মধ্যে অতৃপ্তি, হারামের মধ্যে অতৃপ্তি, হারামের মধ্যে। মদে কখনো তৃপ্ত হয় না, পানিতে তৃষ্ণা মিটে যায়। নারী, ভিন নারী দেখলে কখনোই তৃপ্তি মিটে না, কিন্তু হালাল স্ত্রীতে তৃপ্তি হয়ে যায়। হ্যাঁ, এই জন্য গুনাহ তৃপ্তি দেয় না, হারাম তৃপ্তি দেয় না। আল্লাহ তাআলা যেটা হারাম করছেন সেটা তো বুঝে শুনেই করছেন। এটার মধ্যে যদি বান্দার কল্যাণই থাকতো, তিনি হারাম করলেন কেন? কথা বোঝেন নেই তো? কোরআনুল কারীমের মধ্যে আছে, আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলছে, বান্দা মনে রেখো, এমন অনেক জিনিস আছে যেটা তোমার কাছে খুব প্রিয় মনে হয়, ওয়া হুয়া শাররুল লাকুম, অথচ আমি আল্লাহ বলতেছি এটা তোমার জন্য অকল্যাণ। তোমার কাছে মনে হয় আমি এক রাইতে 30 জন নারী দেখছি, আর আরেক বেটা হুদা বউ লইয়া বইয়া রইছে, আমি তো সারা পৃথিবীর নর্তকী দেখলাম, উলঙ্গ ছবি দেখলাম, আমি না বেশি মজা পাইলাম। না, আল্লাহ বলে, না বান্দা, তোমার কাছে যদিও মনে হয়েছে এটা ভালো, কিন্তু এর পিছনে শাররুন লাকুম, অকল্যাণ। এটা তোমার চরিত্র নষ্ট করে, এটা তোমার আখলাক নষ্ট করে, এটা তোমার শরীরের সক্ষমতা নষ্ট করে, এটা তোমারে মানুষের চোখে ঘৃণিত করে। কোন লম্পটকে, কোন চরিত্রহীনকে পৃথিবীর কেউ 2 পয়সার কোনো মূল্য দেয় না। রাস্তার কুকুর বিড়ালের সমান মর্যাদাও দেয় না বেটা। একটা ছেলে নয়তো চ্যালেঞ্জ করে বল, বেটা দাঁড়া, এখন বেনামাজি নাফরমান, তোরে কেউ সম্মান করছে জীবনে, কেউ ইজ্জত করে ভালোবাসছে, মহব্বত করে বুকে টেনে নিছে, বল তুই বেটা। তোর সামান্য কিছু দুশ্চরিত্র লম্পট ছাড়া তোরে কেউ ডাক দিছে বেটা, তুই কর, বল বেটা। যে হুজুর আমারে, আমি সারা রাত নারী ছবি দেখি আর পরও মানুষ আমারে আদর করছে, কেডা? সে ধরো, আমরা কিন্তু চাই, তোমারে কে আদর করছে? কে তোমারে সম্মান করে? কে তোমারে দেখলে বলে আহা ছেলেটা কতটা ভালো? না না, মানুষ আলোকে আলোই বলে,
অন্ধকারকে মানুষ অন্ধকারই বলে, রাতকে মানুষ রাতই বলে, দিনকে মানুষ দিনই বলে, সাদাকে সাদাই বলে, কালোকে কালোই বলে। অতএব বাটপার সিটার রে মানুষ বাটপার সিটারই কয়। হ্যাঁ, আমনে সুদখোর, আমনের মানুষে দেখলে গো মাশাআল্লাহ জোনায়েদ বাগদাদি নাও। হ্যাঁ, বাইজিদ বুস্তামি স্বাস্থ্য ভাই না যায় মানুষে ব্যাককল, হ্যাঁ মানুষে চিরা খায়, আমনে হুদা ভাত খায়। মানুষে বাটপার রে বাটপার হিসাবে চেনে, সিটার রে সিটার হিসাবে চেনে, মানুষ ইমানদারকে ইমানদার হিসাবে চেনে। মানুষের চোখ ভুল হয় না। ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুন, আরবি ভাষার প্রবাদ এটা। আরবি ভাষায় বলে আর কি, ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে। এটা একটা আরবি প্রবাদ। তোমারও কি আছে? মানুষেরও চোখ আছে, চোখ চোখ আছে। কেমনে আড়াল করবা? রাতের অন্ধকারে গুনাহ করে আল্লাহর নবী বলছে, খোদার কসম নবী বলছে, উম্মত অন্ধকারের একাকিত্বের গুনাহ দিনের আলোয় আল্লাহ চেহারায় ভাসিয়ে দেয়। এই জন্য মানুষ দেখলেই বুঝে তারে দেখতে চোরের মতো লাগে। কিরে তারে দেখতে দি ফুটতে ঘরের মতো মনে হয়। হ্যাঁ, তার তো গতিবিধি সন্দেহজনক, তারে দি বাবা ঘরের মতো না মনে হয়। কে ঘটনা কি? তার বাবা তো আলগা খাইছে, কথা বোঝেন না। বাবা তো খাইছে কি গোপনে, গোপনে খাইছে না তো এখন বুঝা যায় কেমন? হ্যাঁ, মানুষ তাহলে বলে কেমন? মানুষের চোখে এটা ধরা পড়লো কেন? এটা আল্লাহ তাআলা এই নাফরমানের চেহারার মধ্যে গুনার চিহ্ন ভাসায় দেয়। এজন্য বাবা, তোমরা যারা নামাজ পড়ো না, আমি দাঁড় করাই দেই, আমি তো এখন দাঁড় করাইতে পারবো। এখানে তোমরা যারা নামাজ পড়ো না, এই অসভ্যদেরকে তো আমি এখন দাঁড়াইতে পারবো। বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো নির্লজ্জ, বেনামাজি তো বেহায়া, বেনামাজি তো হাইওয়ান, বেনামাজি তো জানোয়ার, বেনামাজির জিন্দেগি তো কুত্তার জিন্দেগি। কোরআন শরীফে বলছে, কোরআন শরীফ, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার উদাহরণ কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত। হ্যাঁ হ্যাঁ, মনে রাখো বাবা, যার কপালে সেজদা নাই তোমার জীবন কুত্তার জীবন, কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি। এই জীবন কুকুরের জীবন, এই ঘুম কুত্তার ঘুম, এই খানা কুকুরের খানা, এই ভোগ কুকুরের ভোগ। কুকুর যেমন লজ্জা শরম নাই, যত্র তত্র তার জেনা ব্যভিচার করে, তোমারও কোনো লজ্জা শরম নাই, যাকেই দেখো তাকেই দেখতে মন চায়। এ জীবন কুকুরের জীবন। কোরআন শরীফ আল্লাহ বলছে, ফামাসালুহু কামাসালিল কালব। কালব অর্থ কি? কুকুর। কুকুর, কালবুন অর্থ কুকুর। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।